মাহফিল দেওয়া হয়। আমরা নিরুৎসাহিত করতেছি না এই ইফতার মাহফিলকে, কিন্তু 90% এই ইফতার মাহফিলগুলো কি উদ্দেশ্য হয় এটি আপনারা অনুমান করতে পারেন। এখানে মানুষকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে আমি যদি আমার অমুক লিডারের নামে আমি যদি ইফতার মাহফিল দিতে না পারি, তাহলে তো নেতা আমার উপর খেপে যাবে, নেতার সন্তুষ্টি পাওয়া যাবে না। এই উদ্দেশ্যে ইফতার মাহফিল দিলেন, কাল কিয়ামতের দিনে আপনি সেই লিডারের কাছে আপনি সেই পাওনা বুঝে নিন। আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে যদি আপনি এই কাজটি না করে থাকেন, তাহলে সেই লিডারও কাল কঠিন কিয়ামতের দিনে আপনাকে কোনো কিছু দিতে পারবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিরক আসগারকে, ছোট শিরককে অত্যন্ত গুরুত্ব দিয়ে সাহাবায়ে কেরামদেরকে তিনি সতর্ক করেছিলেন। এই জিনিসটা থেকে আমাদের বেঁচে থাকা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা। প্রিয় উপস্থিতি, আজকে এই রিয়া হয় যে কোনো ভালো কাজ করার পরে এই রিয়া প্রকাশ পায়। তার গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে মানুষের সাথে সেই বিষয়টা নিয়ে আলাপ করা, সেই বিষয়টা নিয়ে গল্প করা, যে আমি অমুক কাজ করেছি, আমি এবারে অমুক কাজ করেছি। এটির মাধ্যমে রিয়া প্রকাশ পায়। কোনো একটা ভালো কাজ করার পরে আপনি সেখান থেকে ফটো সেশন, আপনি ছবি নিলেন, এই ছবির মাধ্যমে দেখা যায় রিয়া প্রকাশ পাওয়ার সম্ভাবনা থেকে যায়। হ্যাঁ, তবে কিছু প্রতিষ্ঠান কেন্দ্রিক কিছু বিষয় আছে যেগুলো আসলে প্রচার করার প্রয়োজন আছে। এই প্রচারটা করলে আপনার ওই প্রতিষ্ঠান উপকৃত হবে। যদি নিয়ত সৎ হয়, তাহলে সেই প্রতিষ্ঠানের এই ধরনের অনুষ্ঠানগুলো ছবি নেওয়া যেতে পারে এবং প্রকাশ করা যেতে পারে। কিন্তু অনেকেই আছে যারা এগুলোর তোয়াক্কা করে না। গোপন গোপন ইবাদত যেগুলো করা দরকার, সেই ইবাদতগুলোর মধ্যে ফটো সেশনের মাধ্যমে, ফটো তোলার মাধ্যমে, সেলফি তোলার মাধ্যমে এই ইবাদতগুলো আপনার নষ্ট হয়ে যেতে পারে এবং রিয়া মিশ্রিত হতে পারে। এখান থেকে আপনার কোনো আমল আখিরাতের মধ্যে জমা নাও হতে পারে। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এজন্য যুবক ভাই এবং বন্ধুদেরকে উদাত্ত আহ্বান রাখবো, প্রত্যেক ইবাদতে আপনারা এই ফটো সেশন থেকে দূরে থাকবেন। আমি ইতিকাফে আছি,